নাম শ্রেয়া, 28 বছর বয়স। স্যার নমস্কার। 4 বছর ধরে একটা ছেলের সাথে সম্পর্কে রয়েছি। আমরা একে অপরকে খুবই ভালোবাসি, কিন্তু ভালোবাসার সাথেই রোম্যান্স এবং ইন্টিমেসিও আমাদের সম্পর্কে আসে। আজ এত বছরে আমি ওকে দেখছি, তো এটাই দেখছি যে ও শুধু ফিজিক্যাল লাভই চায়, শরীর ছাড়াও কিছু ভাবতেই পারছে না। আমি বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছে, মনে হচ্ছে ফেঁসে গেছি আমি। ভালোবাসা তো আমিও ওর থেকে চাই, কিন্তু শুধুই শারীরিক নয়। আমি ওকে দূরেও সরাতে পারছি না, কারণ আমি সত্যি ওকে ভালোবাসি, কিন্তু ওর শর্তটাও মানতে পারছি না। কি করব? শ্রেয়া, দেখো শ্রেয়া, প্রেম না তোমার আছে না ওর আছে। যদি তুমি বুদ্ধিমান হও তো তাহলে আমার উচিত আমার উত্তরটা এখানেই শেষ করে দেওয়া। কিন্তু তুমি যদি এতটাই বুঝতার হতে তাহলে তো এই চিঠিটা আমাকে লিখতে না তুমি। তাই তুমি এতটা বুঝতে পারছো না, আর তাই আগামী 10-15 মিনিট এই সময়টুকু আমায় শুনতে হবে। কি কি লিখেছ তুমি? 4 বছর ধরে সম্বন্ধে আছো, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, কিন্তু ওর শুধু ফিজিক্যাল লাভই চাই। আচ্ছা, এই ফিজিক্যাল লাভটা ঠিক কি? হ্যাঁ, আমার কাছে তো আজ এটা পুরো নতুন একটা দিগন্ত খুলে দিল। আমাকে একটু বুঝিয়ে দাও, আমার একটু জ্ঞানচক্ষু খোলো যে এই ফিজিক্যাল লাভটা কি। এটা শুধু শরীর জড়িয়ে, একে ফিজিক্যাল লাভ বলো না। সেক্সের কথা বলছো তুমি, এটা ফিজিক্যাল লাভ নয়, কিন্তু এখানে এই ওই ভাষার জাগলিং রয়েছে। যেমন সেক্সের তো ইংরেজিতে নামই দিয়ে দেওয়া হয়েছে যে মেকিং লাভ, তো তেমনি তুমিও বলে দিয়েছো ফিজিক্যাল লাভ। এই ফিজিক্যাল লাভটা ঠিক কি? তো এখন আমি যে কথাটা তোমায় বলছি, তো সেটা তোমারও খারাপ লাগতে পারে, অনেকের আরও অনেকের মন ভাঙতে পারে। অনেকেই তো আবার এতক্ষণে প্রতিবাদী মেসেজ করে দিয়েছে যে এই বাবা ভালোবাসার শত্রু, হায় হায়। প্রেমের মানে জানো যে সেটা ঠিক কি? প্রেমের মানে হলো তুমি আর একজনের ভালো চাইছো। আর এই কথাটা বুঝতে কি খুব সমস্যা হচ্ছে? তুমি অন্য মানুষটার শরীর চাইছো না, তুমি শুধু তার ভালো চাইছো। এটাকেই প্রেম বলে। আমার উল্টো দিকের মানুষটাকে শুধু লুটে নেওয়ার মধ্যে কোনো প্রেম নেই। এটা ভাবো, একজন মানুষ শুয়ে আছে আর একজন একেবারে অজগর সাপের মতো কুণ্ডলীর মধ্যে রেখে দিয়েছে, আর এইভাবে রেখে দেওয়াটাকে সে বলে বেড়াচ্ছে যেটা ফিজিক্যাল লাভ। আর কিছু পরে যাকে কুণ্ডলী পাকিয়ে রেখেছিল, তো তার তো ফিজিক্যাল প্রাণ পাখি উড়ে গেল। একটা কথা মনে রেখো শুধু, প্রেমের মানে হলো শুধুমাত্র অন্যের ভালো চাওয়া। ও তোমার ওপর চড়ে বসছে, এতে তোমার কোন ভালোটা হচ্ছে ভাই? যে কেউ কারোর মাথায় চেপে বসলে, সেটা শারীরিক রূপে হোক সেটা মানসিকভাবে হোক, এখানে ভালোটা কার কিভাবে হচ্ছে? মানে যদি হয়ে যায় তাহলে আমাকে বলে দাও, আমি ঠিক জানি না হয়তো। দেখো, মেসেজের বিষয়টা আলাদা, কিন্তু যে সেখানে ভালো করে তেল লাগিয়ে পিঠে চড়ে বসো আর একেবারে ভালো করে প্রেস করতে থাকো, আজ ভালো মেসেজ চাই আমার, এটা অন্য বিষয়। যদি তুমি এটা বলতে চাও তাহলে হয়তো তোমার প্রশ্নটাই বুঝিনি আমি, বাট আমার তো মনে হয় না যে বিষয়টা খুব মেসেজের বিষয় আর কি। কোন ভালোটা তোমার হয় যদি কেউ তোমার মাথায় চড়ে বসে? হ্যাঁ, এটা হতে পারে যে কিছুক্ষণ পর তুমি একটা শারীরিক সুখ পেলে, তারপর তোমার জীবনে অগ্রগতি এসেছে, তোমার চিন্তা কমে গেছে,
তোমার অস্থিরতা মিটে গেছে, তুমি অ্যাজ এ হিউম্যান বিইং ভালো হয়ে গেছো, তোমার কিছু জ্ঞান প্রাপ্তি হয়েছে, তুমি দুনিয়ার অনুভব করতে পারছো, তোমার ভেতর থেকে ভয় চলে গেছে, লোভ চলে গেছে। মানে হয়েছে কি, তুমি কিভাবে একজন আরো ভালো মানুষ হতে পেরেছো এই 4 বছর ধরে শারীরিক খেলা খেলতে খেলতে, বলো। আর এখান থেকে যদি তুমি ভালো কিছু পাও তাহলে করে যাও, আরো করো, শুধু এটাই করো, কিচ্ছু করতে হবে না, খাওয়া দাওয়া ছেড়ে দাও, শুধু এটাই করো। ভাই, জীবনে যেখান থেকে ভালো কিছু পাওয়া যায় মানুষ তো সেটাই করবে, অন্য কিছু কেন করবে? এখান থেকে ভালো কিচ্ছু পাবে না। এতে শরীরের সম্বন্ধে ভালোবাসাটা তো যাবেই, মনটাও কলুষিত হয়ে যাবে। সারা জীবন কারোর খেলনা হয়ে থাকার পর কার জীবনে ভালো হয়েছে, শান্তি এসেছে, অগ্রগতি হয়েছে? এটাই মনে হবে যে কেউ তোমায় শুধু ব্যবহার করে ফেলল, ইউজড। এটা করে জীবনে তোমার কি ভালো এসেছে? আর তাকে প্রেমের নামেই বা ডাকছো কেন? নাম এই জন্যই দিয়েছ কারণ ফিল্মে তো এটাই দেখায় না যে ছেলে মেয়ে একসঙ্গে শারীরিক আবদ্ধে আছে আর সেটাকে প্রেম বলে। এটাই আসল প্রেম। আর নিশ্চিত করে বলতে পারি যে এটাকে তুমি কখনই প্রেম বলতে না যদি না এটা তুমি সিনেমায় দেখতে, কিংবা বন্ধুরা তোমাকে এভাবে বোঝাতো, বা তুমি কোনো ম্যাগাজিনে যদি না পড়ে থাকতে। তো এই সব কিছু মাথার মধ্যে যে প্রভাব বিস্তার করেছে, যে কথাটা মাথায় ঢুকিয়ে দিয়েছে, যে সিদ্ধান্তটা নিতে শিখিয়ে দিয়েছে, এটা মাথায় বসে গেছে। কারণ আমি প্রেমের নামে যা যা করছি তার সঙ্গে সত্যি প্রেমের কোনো সম্পর্কই নেই। আবারও বলছি, প্রেম কাকে বলে? অন্যজনের ভালো চাওয়া এবং তার জীবনের অগ্রগতিকেই প্রেম বলে। দ্বিতীয় জনের ভালো কিছু হোক তার জন্য আমার লোকসান মেনে নেওয়াকেই প্রেম বলে থাকে। দ্বিতীয় জনকে শোষণ করা, দ্বিতীয় জনের কাছ থেকে শুধু কিছু পাওয়া, এটাকে প্রেম বলে না। কারোর ওপরে শর্ত চাপিয়ে দেওয়াকে প্রেম বলে না। এই তোমরা যে বিষয়টাকে প্রেম বলছো এর সঙ্গে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। প্রেম খুব দামি জিনিস। এটাকে এমন নাকি যে দুজনের ইয়াং বয়স তাই প্রেম এসে গেল? এরকম হয় নাকি যে শরীরে কিছু হরমোন বা রসায়ন এইসব বাড়তে থাকলো আর আপনি প্রেমী হয়ে উঠলেন? প্রেম শিখতে হয় ভাই। আর আপনি আপনার জীবনের 40-45 বছর ধরে প্রেম শিখলেন, তো ভালো সেটা। আর এতে কিন্তু অনেক লোক মজা করবে, যে বলবে আরে দেখো কি বলছে, বাবা বলছে যে প্রেম শিখতে গেলে নাকি 40-50 বছর লেগে যাবে, তো 40 বছর শিখে যাব, 60 বছর হয়ে যাবে, কি বুড়ো বয়সে প্রেম করব? কেন ভাই, বয়সকালে কিসের আপত্তি? দেখো, তোমার ঠিক এর পেছনে আসল কারণটা কি? তুমি বলছো বুড়ো হয়ে গেলে সেক্স কিভাবে করব। তো তুমি যে কারণে আমার কথাটায় মজা করছো তার পেছনে কারণ একটাই হলো, সেটা হলো যে ভালোবাসায় সেক্সের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। না হলে তুমি এই কথাটায় হাসতে না যে 60 বছরে প্রেম আমি কি করে করব। প্রেম সেটাই যেটা বয়স বাড়ার সাথে সাথে গভীর হয়, আরো মিষ্টি হয়। আবারও বলছি, প্রেম সস্তা নয়, প্রেম প্রাকৃতিক নয়। প্রেম এটা কখনোই নয় যে যে কেউ চলে এলো আর প্রেম চলে এলো। প্রেমটা শিখতে হয় ভাই। প্রেম সাধনার দ্বারা অর্জন করতে হয়। প্রেম প্রাকৃতিক নয়, শারীরিক বিষয়টা প্রাকৃতিক হয়। শারীরিক সমস্ত কিছুই প্রাকৃতিক, প্রেম শারীরিক হতে পারে না। এই জন্যই প্রেম প্রাকৃতিক হয় না। প্রেমের মানে হলো তোমার মনকে সেই বিষয়ে নিয়ে আসা, মনকে পবিত্র করে, মনকে নির্ভীক করে, যেখানে মন অন্যের ভালোর বিষয়টা নিজের ভালোর ওপরে রাখে। মনকে এই বিষয়তে নিয়ে আসা এটা কতটা পরিশ্রমের ভাবো। এরকম হতে পারে নাকি যে আমার 16 বছর হয়ে গেল, আমি প্রাকৃতিকভাবে বড় হয়ে গেলাম, ব্যাস রাত্রিরে কালকে আমার প্রেম এসে গেল? হ্যাঁ, এইভাবে বদহজম হয়। এইভাবে বন্ধু পেলেও পেতে পারো, কিন্তু এভাবে ভালোবাসা হয় না। আমারও হয়ে গেছে। কি হলো তোর? আমার প্রেম হয়ে গেছে। আর এটা কি ভাইরাস নাকি যে তোরও হয়ে গেল? মনকে অত্যন্ত কঠিন শিক্ষা দিতে হয়, পবিত্র করতে হয় মনকে, জীবন এই দুনিয়াকে বুঝতে হয়। আর একদম ঠিক ভাবছো তুমি এখন। 1000 জনের মধ্যে 999 লোকজন মারা যায় প্রেমের
পটুকু না বুঝতে পেরে, অর্ধেক পও বুঝতে পারে না। কারণ তাদের জীবনে তারা অন্য অনেক বিষয় নিয়ে কিন্তু ভেবে নিয়েছিল। মনকে ভালোবাসা শেখানোর জন্য তারা কখনো ভাবেননি। তো প্রেমের নামে তারা অনেক ভুলভাল বিষয় ভেবে নিয়েছিল তাদের জীবনে। নিজেই নিজেকে ধোঁকা দিয়েছিল যে আমি একে ভালোবাসি, ওকে ভালোবাসি। আমি না, তুমি কাউকে ভালোবাসো না, তোমাকে কেউ কখনো ভালোবেসেছিল। আমি আবারও তোমাদের একটাই কথা বলছি, প্রেম বিষয়টা সহজ নয়। যারা নিজের মনের প্রশ্নের উত্তর দিতে পারে, প্রেম তাদের কাজ। প্রেমে থাকাটা একজন নির্ভীক মানুষের পক্ষে সম্ভব। এরকম হয় নাকি কখনো যে বুকে প্রায় পোস্টার লাগিয়ে তুমি বলছো আমি প্রেমিক, আমি প্রেমিক? মনই কন্ট্রোলে নেই, আর ভালোবাসা শিখরে। এভাবে হয় না ভাই। এই সব কিছু তো পুরনো সেই পদ্ধতি, কামবাসনা পূর্ণ করা। আই লাভ ইউ। কেন বলছো আই লাভ ইউ কথাটা? আই লাভ ইউ বলছো তো ওই শরীরটা পাবার জন্য। তবে এমনটাই নয় যে যে আই লাভ ইউ বলছে সে খুব ভেবে চিন্তেই আই লাভ ইউ কথাটা বলছে, কারণ সে ফাঁসাতে চাইছে। অনেকবার এটা ফাঁসানোর একটা পন্থা হয়, আবার কখনো বিষয়টা এমন থাকে না। কিন্তু তাও মাথার ভেতর কোথাও না কোথাও এই ইচ্ছা থাকেই। মানে এই বিষয়টা থাকে অনেকটা ওই আনকনসিয়াস ভাবে। তোমার ভাবনা এটাই হয়ে থাকে যে প্রেম শুরু হবে আর শরীর পর্যন্ত পৌঁছে যাব। দুম করে এরকম কথা বলে দিও না যে আমার এরকম কোনো ভাবনা নেই, প্রেম আমার কাছে একটা ভাবনা মাত্র। যারা বলে যে প্রেম শুধু ভাবনা মাত্র, তারা ভাবনা কথাটার মানেটাই জানে না। কারণ ভাবনা খুব হালকা বিষয় নয়। প্রথমে ভাবো ভাবনাটা কি, ভাবনার মানে কি, ভাবনার শুরু কোথা থেকে হয় সেটাকে আমরা আদৌ জানি কেউ? প্রথমে তো এটা জানতে হবে যে ভাবনা আর দেহ বিষয়টা একই না বিষয়টা আলাদা আলাদা। চিৎকার করতে শুরু করো না যে ভিডিও দেখছো আর চিৎকার করতে শুরু করলে আরে ভাই আমার ভালোবাসাকে অপমান করা হচ্ছে, দেখো আমার পবিত্র প্রেমের ভাবনা, তাকে অপমান করা হচ্ছে। শোনো, না তুমি পবিত্রতা জানো, না তুমি প্রেম জানো, না তুমি ভাবনা জানো। আর তোমাকে অপমান কেন করা হবে? তুমি তো এমনিই অপমানিত তোমার জীবনে। বুঝতে পারছো কথাটা? একটা কথা মন দিয়ে শোনো, বুঝলে? যে রাস্তা দিয়ে চলার পরে তুমি নিজের বন্ধন থেকে মুক্তি পেতে পারো, তাকেই প্রেম বলে। তুমি দেখে থাকবে যে অনেকেই অনেকবার করে বলে যে প্রেম প্রেম প্রেম, কিন্তু প্রেম সে বুঝতেই পারে না। প্রেমের একটাই পরিভাষা আছে, যে রাস্তা দিয়ে চলার পরে তুমি সেটা থাকবেই না যেটা তুমি আগে ছিলে। তোমার ভ্রম ভ্রান্তি বন্ধন সব ভেঙে যাবে, সেই রাস্তায় প্রেম এনে দেবে তোমায়। শ্রেয়া, তো এই যে তুমি এই চিঠিটা লিখেছো, এবার কি করতে হবে তুমি নিজে জানো। আমি আবারও সেই কথাটা মনে করিয়ে দিই যেটা আমি আগে অনেকবার বলেছি। এই যে প্রেমের বিষয়টা, এটা প্রেম ছিলই না।